যে ঘরে ব্যবহার করবেন একটা এখানে তো সচরাচর ঘরের ভেতরেই সবাই ব্যবহার করে, যে ঘরে ব্যবহার করবেন গ্যাস সিলিন্ডারটা ওই ঘরের জানলা দরজা যদি আপনি বন্ধ থাকে আগে যায় জানলা দরজাটা খুলে দিবেন, ভেন্টিলেশন বা অক্সিজেনের ব্যবস্থা করবেন, মানে অক্সিজেনটা যেন পর্যাপ্ত পরিমাণ আসে। তারপরে আপনি এই গ্যাস সিলিন্ডারের যে রেগুলেটর সুইচ কিংবা বার্নারের সুইচ, বার্নার বলতে আপনি চুলার সুইচ, তখন আপনি অন করবেন। কিন্তু যদি আপনি গ্যাস সিলিন্ডারটা কোনো কারণে পাইপ কিংবা গ্যাস সিলিন্ডার লিকেজ হয় কিংবা গ্যাস বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা গন্ধ আসে, নাকি গন্ধ আসে না? এখানে একটা দ্রবণ দেওয়া আছে, ওই গন্ধটা আসে। গন্ধটা যদি কোনো ক্রমে পান আপনি যে একটা গন্ধ পাওয়া যাচ্ছে গ্যাসের গন্ধ আপনি বুঝতে পারেন, তাহলে কখনোই আপনি আগুন জ্বালাবেন না। আগে জানলা দরজা খুলে দিবেন, জানলা দরজা খুলে দিয়ে অপেক্ষা করবেন। আগুন জ্বালাবেন না। 1 2 নম্বর হচ্ছে বিদ্যুতের সুইচও দিবেন না। বিদ্যুতের স্পার্কিং সুইচ থেকে এই গ্যাস সিলিন্ডার যদি লিকেজ হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। যখন অগ্নিকাণ্ড হবে, বাতাসের চেয়ে গ্যাস কিন্তু হালকা, বাতাসের চেয়ে হালকা না, বাতাসে ভাসমান থাকে। যখন আপনি জানলা দরজা বন্ধ থাকবে ওই বাতাস বের হতে পারবে না, তখন কিন্তু গ্যাসটা আপনার ওই ঘরের ভিতরেই থাকবে। আর যখনই আপনি সুইচটা দিবেন একবারে ধাপ করে সবগুলো চলে যাবে। ওই যে অনেক সময় খবরে দেখেন না যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এতজন মৃত্যুবরণ করছে, এটা কিন্তু গ্যাস সিলিন্ডার সহজে বিস্ফোরণ হয় না। বিস্ফোরণ হয় কি, আপনি যে গ্যাসটা বের হয়েছে এই গ্যাসটার থেকে, যা গ্যাসটা সারা ঘরে মানে ছড়িয়ে গেছে, আপনি এসে হুট করে একটা স্পার্কিং করছেন কিংবা বিদ্যুতের সুইচ দিচ্ছেন, সেখান থেকে আগুন লাগছে, আগুন লাগে ছড়ায় গেছে, আপনি যে ঘরের ভিতরে আছেন ঘরের সব কিছু পুড়ে যাবে, আপনি পুড়ে যাবেন, বের হতে পারবেন না। এটা ব্যবহার করা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। অসুবিধা আছে না? যে কোনো জিনিসের অসুবিধা আছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনি কোনো সমস্যা নেই, সতর্ক আপনি থাকতে হবে। আর এটা যেখানে ব্যবহার করবেন আশেপাশে যেন একটু ফাঁকা জায়গা থাকে, মানে ধার্য বস্তু যেগুলো এগুলো একটু মানে দূরে রাখবেন, ফাঁকা জায়গায় রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে আগুন লেগে যায়, এটা সম্পর্কে অনেক বিস্তারিত আছে, তা আমরা সংক্ষিপ্ত বলতেছি। এটা যদি কোনো ক্রমে আগুন লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আচ্ছা, আগুন লেগে গেলে যা করা লাগবে সেটা আমরা দেখে দেবো। আচ্ছা, এই যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের একটা এক্সপায়ার ডেট আছে, এটা কি সবাই জানেন? কেউ জানেন? আমরা কিন্তু ব্যবহার সবাই করি। গ্যাস সিলিন্ডারে কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে, সব জিনিসেরই এক্সপায়ার ডেট আছে। একটা জিনিসের এক্সপায়ার ডেট থাকলে এক একভাবে সংকেত দিয়ে লেখা থাকে না? যেমন আপনি একটা বাজারে কেক কিনতে যান, কেকের এক্সপায়ার ডেট আছে। যে কোনো জিনিস আপনি ঔষধ কিনতে যান, ঔষধের অ্যাম্বস করে লেখা আছে, কেকের ভিতরে সিল মেরে লেখা আছে না? একটা স্যানিটারির ভিতরে সিল মেরে লেখা আছে, বিভিন্ন ধরনের। এখানে কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও এই রকম আছে। আপনি যখন এই যে গ্যাস সিলিন্ডারটা বাজার থেকে কিনবেন, সেই ক্ষেত্রে দেখবেন এই যে সাইডে এই সাইডটা দেখবেন, এই সাইডে একটু লক্ষ্য করবেন, সবাই লক্ষ্য করবেন। এই যে দেখেন এখানে দেখেন কত আছে, এটা কত আছে? D22। এটা কিন্তু গ্যাস সিলিন্ডার এক্সপায়ার ডেটের সংকেত। D22 দেওয়া আছে না? D22। এখন হলো ডি কেন থাকলো, এটা কিন্তু একটা মানে আছে। এ যদি থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কয় মাস হলো? 3 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। বি যদি থাকে মার্চ এপ্রিল মে, 3 মাস। সি যদি থাকে মে জুন জুলাই। আর ডি যদি থাকে এপ্রিল মে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 3 করে মাস, 4টে অক্টোবর, 3টে করে মাস, 4টে অক্টোবর আপনি ভাগ করে নেবেন। এখন ডি দেওয়া আছে, তাহলে কোনটা? অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ডিসেম্বরের 22-এ এই এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো অনেক সময় একটা বোতল ঘরে চাই যে 7 মাস 8 মাস খাই, তা না, এটা খাওয়া অভ্যাস। গ্যাস না, ভেতরে যে গ্যাস আছে এটা আমি কিন্তু এটার এক্সপায়ার ডেট বলি নাই, আমি সিলিন্ডারের কথা বলছি। সিলিন্ডার বোতলটা, এই বোতলের কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে না? এটা কিন্তু ওই যে বললাম কি, ওই যে D22, আপনি যদি A22 থাকতো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 22-এ এর ডেট শেষ হয়ে যায়। আর যদি 27 থাকে 27 ডিসেম্বর শেষ, 27
27 সালে ডিসেম্বরে এর শেষ, তাহলে এর 22 তারিখে শেষ। আর যদি এটা এখন আপনি এটা এখন তো বুঝছেন এটা, এখন যারা গ্যাস বাজার থেকে কিনবেন ওই ডেট থেকে পারবেন না, একদম সহজ জিনিস। এটা কিন্তু অনেকে জানি না, আমরা জানিই না। এটা এক্সপায়ার ডেট আছে, সব জিনিসেরই এক্সপায়ার ডেট আছে, সব জিনিসের এক্সপায়ার ডেট আমরা দেখি, কিন্তু এটার এক্সপায়ার ডেট দেখি না। এখন দেখেন, এখন এই ক্ষেত্রে এটা হয়তো দেওয়া আছে কি না, এটা যদিও প্লাস্টিকের, তো যদি আপনি রিটেস্ট করা থাকে, রিটেস্ট এখানে কিন্তু বিস্তারিত লেখা থাকে সিলিন্ডারের গায়ে, এটাতে লেখা থাকে, এই গায়ে লেখা থাকে, এটাতে লেখা থাকে, ঠিক আছে? এটা আমরা অনেক সময় করি না, তো এগুলো দেখি না। এখানে গায়ে লেখা থাকে ওই টেস্ট কত সালে এটা টেস্ট করা হয়েছে, কত সালে টেস্ট করা হয়েছে। এই সিলিন্ডারটা যখন 22 সালে এক্সপায়ার হয়ে গেছে, এই ডিসেম্বরে 22-এ, তখন কিন্তু এই সিলিন্ডারটা কোম্পানির কাছে গেলে আবার রিটেস্ট করবে, যার টেম্পারটা আছে কিনা, ব্যাপারটা আছে কি, ওই রিটেস্ট করার পরে তখন আবার ওই ডেটটা তারা ওই গায়ে লিখে দেবে, বুঝছেন? ওই গায়ে যখন লিখে দেবে, আপনি যখন দেখবেন রিটেস্ট কত সালে হয়েছে, কত তারিখে, ওখান থেকে আপনি 10 বছর যোগ করে দেন। মনে করেন আজকে কয় তারিখ, 25 সাল না, এটা 25 সালের জানুয়ারিতে রিটেস্ট দিছে, ওখান থেকে আপনি আরো 8 বছর কিংবা 10 বছর যোগ করে দেন। তাহলে 25 সাল, 25 আর 8, 25 আর 8 33, তাহলে 33 সাল পর্যন্ত তখন আপনার এটা দেখবেন, এইভাবে চেক করবেন, ঠিক আছে? মনে থাকবে আপনারা কি সিলিন্ডার মনে থাকবে, এটা দেখবেন, বুঝছেন তো? প্রথমটা বুঝছেন তো? এটা হলো গ্যাস সিলিন্ডার, যদি আপনি এক্সপায়ার ডেট দেখেন, এক্সপায়ার ডেট আছে কিনা। এখন আপনি বুঝিয়ে দিল যা দেখবো বাড়িতে যে আমারও বোতল আছে নির্বাপন করবো। যদি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, গ্যাস সিলিন্ডারে আগুন লাগতেই পারে, স্বাভাবিক লাগবেই, এটা কেউ কইতে পারবে না দাম লাগবে না, লাগবে যদি আপনি ব্যবহারের সতর্কতা না থাকেন। এই যে দেখেন, এখন দেখেন, এই যে দেখেন, এই যে আমরা গ্যাসটা ছাড়লাম, এই যে দেখেন, আপনার কিছুই লাগবে না, খালি হাতে, খালি আপনি সমস্যা নেই, আচ্ছা গ্যাস চলছে, এই জন্য আচ্ছা দেখেন, আপনি ডুবে রাখেন, এই যে দেখেন খালি হাত দিয়ে। এখন এটা কেন চলতেছে এখন তো দেখি, লিকেজ হয়েছে, এর ওয়াশারটা, এই যে ওয়াশারটা এর সাথে মেসুট না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই ওয়াশার যদি সঠিক না থাকে, এখানে কিন্তু রাবারের একটা ওয়াশার আছে, এই ওয়াশার যদি না থাকে, আপনি রেগুলেটর লাগালেও এই গ্যাসটা বের হবে, গ্যাসটা বের হওয়া মানে যে কোনোভাবেই হোক আপনার ক্ষতি হবে। এই ওয়াশারটা এভাবে সঠিকভাবে বসে নাই, এটার সাথে অ্যাডজাস্ট হয় না। আচ্ছা, এটা হলো লিকেজ হইতেছে, তো এটা আমরা আর না দেখাই, এটা আপনাদেরকে একটু চেক করাইতাম, হয়তো এটা হলো ইয়ে হয়ে গেছে, এই ওয়াশারটার সমস্যা হয়েছে, এর ভিতরে ওয়াশার আছে, যদিও এটা আমাদের একটু সমস্যা হইতেছে, এই জন্য আমরা এটা বাদ দিই। হ্যাঁ, আর যদি আপনি, আচ্ছা দেখো, বালতিতে দেখো, সমস্যা নেই, দেখো আগুন ধরুন, এবার ঠিক আছে। যদি আপনি হাত দিয়ে সাহস না পান, তাহলে কি করবেন? দেখছেন নিভে গেছে, মাঝখানে যে অক্সিজেন সাপ্লাইটা আচ্ছা, এই যে নিভে গেল, এটা কোন পদ্ধতি হলো? হ্যাঁ, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, স্মুদারিং ঢেকে দিলাম, বলছিলাম না? আচ্ছা, কেউ যদি আসেন, ভয় লাগে না, আচ্ছা আপনি দেখেন, কোন জায়গায় পেরেছে হাত দিয়ে দিবেন, হাতটা এই দিক দিয়ে দিবেন, এই যে দেখেন, এটা তাহলে দেন, নিচ দিয়ে দাও ভয় পাওয়ার কিছু নাই, এখানে আগুন নাই, দেখেন আগুন, আপনি যে কোনো লোক দিয়ে, এই লোক দিয়ে, এই যে দেখেন মাঝখানে খালি আটকায়